আমাদের ছোট একটা বাচ্চার কাছে যদি প্রশ্ন করেন যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, সবাই কি বলবে? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আদমের পাথরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, উভয়ের থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে, কথা ঠিক না? এরা সমস্ত মুসলমানরা জানে। কিন্তু আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে পানির ঢেউয়ের মধ্যে ফেলার সৃষ্টি, ফেলার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, দীর্ঘদিন পরিবর্তন হয়ে বানর মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আশ্চর্য না? এটা শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। আচ্ছা বলেন তো, একটা মানুষের মাথার মধ্যে একবার যদি ঢুকে যে আমাদের অরিজিন আমরা মানুষ, মানুষ থেকে না আমরা জানোয়ারের থেকে, এইটা যদি কারোর মাথার মধ্যে একবার ঢুকে কোরআন ও হাদিস যদি পেটেও খাওয়া, আর কোনো ফায়দা হবে? কাজ হবে? আল্লাহ শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষার মধ্যে ইসলামকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে। সংস্কৃতের মাধ্যমে দেখছেন না বর্তমানে প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন গানের শিক্ষক দিবে, ড্যান্সের শিক্ষক। আচ্ছা বলে তো, গান এবং ড্যান্স একটি জাতীয় শিক্ষা হতে পারে? আপনারা বলেন, গান শিক্ষা, ড্যান্স শিক্ষা জাতীয় হতে পারে? জাতীয় করণ বানায় দিচ্ছে। শরীর চর্চা বই আছে আমাদের স্কুলের বইয়ের মধ্যে, শরীর চর্চা। এই শরীর চর্চা বইয়ের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, মেয়েরা বড় হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কি পরিবর্তন আসবে, কিভাবে ব্যায়াম করবে, ডিজাইন, ড্যান্স, নাচ সব শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ আমাদের মুসলমান খবর নেই, মুসলমানদের জানা নেই। অপসংস্কৃতি, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, 31 এগুলি মুসলমানের সংস্কৃতি না। এই সংস্কৃতি হলো খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের জাতীয় ভাবে অপসংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠিক না? বলতেন আইন তো ইসলামকে, মুসলমানকে ধ্বংস করে চক্রান্ত চলছে। আমাদের দেশে জেনা বৈধ, আপনি কিন্তু অনেকেই জানেন। একজন যুবক যুবতী যদি অবৈধ কোনো কাজে লিপ্ত হয়, ধরে নেন একজন মুফতি সাহেবের স্ত্রী যদি অন্য কারোর সাথে খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ মাফ করুন, আর ওই মুফতি সাহেব যদি গিয়া কেস দেয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে যদি ওই মহিলা এবং পুরুষ বলে আমরা সম্মতি ছিলাম, আমরা কি ছিলাম এই কাজে, উভয় সম্মতি ছিলাম, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো আইন নেই। আপনারা জানেনই না, সমস্যা আমরা জানি কোথায়।